11 শরীফের মর্যাদা দেওয়া হয়েছে, যে তারিখটাই 11 শরীফের মর্যাদা লাভ করেছে। আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি 11 শরীফটা আবার কি। 11 শরীফ জেনে রাখবেন, এখানে দুটো শব্দের সন্নিবেশ, 11 আর হচ্ছে শরীফ। 11 শব্দটা আমরা জানি এটা সংখ্যা, 11 শব্দটা একটা সংখ্যা, আর শরীফ শব্দটা মর্যাদাশীল বিষয়, জায়গা ইত্যাদির সাথে ব্যবহার হয়ে থাকে। যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ ইত্যাদি। তো এখানে এই 11 সংখ্যাটার সাথে শরীফ শব্দটা যোগ হয়েছে, অর্থাৎ এই 11 এই সংখ্যাটা অত্যন্ত মর্যাদাশীল হয়ে গেছে। এটা সাধারণ 11 সংখ্যা না, 10-এর পরে যে সংখ্যাটা। যখন 11 শরীফ বলা হচ্ছে তখন নির্দিষ্ট একটা তারিখকে বোঝানো হচ্ছে। এই 11 দ্বারা 11 টাকাও বোঝাচ্ছে না, বা 11 অন্য কোনো জিনিস বোঝাচ্ছে না। এই 11 দ্বারা তারিখ মিন করা হয়েছে। 11 একটা সংখ্যা, এটা দ্বারা যে কোনো কিছু মিন করা যেতে পারে, কিন্তু এই 11 দ্বারা একটা তারিখকে মিন করা হয়েছে, একটা তারিখ বোঝানো হইতেছে। তো সেটা কোন তারিখ? যেই 11 তারিখে, এই রবিউল সানি মাসের যেই 11 তারিখে হুজুর শাহিন সাহেব বাগদাদ পাক তিনি বাগদাদ শরীফে 561 হিজরিতে 91 বছর বয়সে হুজুরে গৌসে পাকের এই জীবনী পাকের এই তথ্যগুলো আশা করি আমরা মনে রাখব। হুজুরে গৌসে পাক তিনি আগমন করেছিলেন এই দুনিয়াতে, ওনার তাশরিফ আওয়ারি হয়েছিল 470 হিজরিতে। 470 হিজরির পহেলা রমজান ইরানের জিলান নগরীতে। এটা হচ্ছে হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের আগমন দুনিয়াতে, বেলাদাত পাক। এবারে 470 থেকে 561 মানে 91 বছর বয়সে হুজুর গৌসে পাক বাগদাদ শরীফে এই মাসেরই 11 তারিখে তিনি বেসালে হক গ্রহণ করেছিলেন। এই তারিখটাকে, এই যে 11 তারিখটাই সারা মুসলিম বিশ্বে 11 শরীফের মর্যাদা লাভ করেছে। তো ইরানে এটাকে ফাতেহায়ে ইয়াজদাহম পাক বলা হয়। ইরানে, কারণ ইরানে শাহিন শাহ বাগদাদ পাকের আগমনের দেশ, শাহিন শাহ বাগদাদ পাকের মাতৃভূমি ইরান, ইরানের জমিন, ইরানের জিলান নগরী। সেখানে শাহিন শাহ বাগদাদ পাককে বলা হয় পিরানে পীর, ফার্সিতে পিরানে পীর বলা হয় শাহিন শাহ বাগদাদ পাককে। আর ওনার বেসালে হকের তারিখটাকে বলা হয় ফাতেহায়ে ইয়াজদাহম। ইরানে গিয়ে আপনি 11 শরীফ বললে হয়তো ওরা বুঝবে না, কারণ 11 তো ওরা বুঝবে না, ওরা বুঝবে ইয়াজদাহ। ইরানে ইয়াজদা বুঝবে, ইরানে 11 বুঝবে না। আচ্ছা, এবারে হিন্দুস্তানে এই 11 শরীফটাকে 11 শরীফ বলা হয়ে থাকে। হিন্দুস্তানে শাহিন শাহ বাগদাদ পাকে যারা ভক্ত মুরিদান আছেন, এনারা আবার 11 শরীফটাকে 11 শরীফ বলেন। যেমন আমাদের মৌলা পাক 11 শরীফের শানে কাসিদা পাক লিখেছেন, বেরদে জবা হ্যায় সুবহ মাসা 11 শরীফ। উর্দুতে আবার 11 মানে হচ্ছে 11, ফার্সিতে ইয়াজদা মানে 11, উর্দুতে 11 মানে হচ্ছে 11। 11 শরীফ মৌলা পাক লিখেছেন। ওই ফাতেহায়ে ইয়াজদাহম 11 শরীফ, ওটাকেই আমরা আমাদের বাংলাতে বলে থাকি 11 শরীফ।
তো এই যে এই 11ই শরীফ, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যেটা গৌসে পাকের উরুস শরীফ। যেমন যদি আমরা প্রশ্ন করি যে 21শে রমজানটা কি, আমরা বলবো মওলায়ে কায়নাত পাকের শাহাদত পাকের তারিখ, এটা আমরা বলবো। যদি বলি যে 28শে সফরটা কি, আমরা বলবো বড় ইমাম পাকের শাহাদত পাকের তারিখ। যদি বলি 10ই মুহররম ছোট ইমাম পাকের শাহাদত পাকের তারিখ। এইরকমই বলে যদি বলি যে 11 রবিউল সানি বা 11ই শরীফ, ওটা হলো গৌসে পাকের উরুস শরীফ। তো 11ই শরীফ হলো গৌসে পাকের উরুস শরীফ, আর কিছু তো না। গৌসে পাকের বেসালে হকের তারিখ, ওনার উরসে শরীফের দিনই হলো 11ই শরীফ, আর কিছু না। শাহেনশাহ বাগদাদ পাকের এই বেসালে হকের এই উরসে শরীফের এই তারিখটা এই জন্য সারা বিশ্বে নয়, শুধু জমিনে নয়। আমরা যদি মনে করি যে শুধু 11 শরীফ জমিনে হয়ে থাকে, তাহলে এটা আমাদের ভুল। এটা আমরা ভুলের মধ্যে, কারণ মওলা পাক বলছেন বিরদে ज़बा है सुबह मसा 11वीं शरीफ करते हैं अहले अर्द व समा 11वीं शरीफ। बिरदे ज़बा है सुबह मसा, বেরদুন মানে হচ্ছে ওজিফা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। সুবহ মাসা সকাল সন্ধ্যায়, সুবহ মাসা দ্বারা মানে একদম 24 ঘন্টায় বোঝানো হয়। সকাল সন্ধ্যা বললে এর মধ্যে রাতও চলে আসছে। 11वीं শরীফ সকাল সন্ধ্যা সব 24 ঘন্টায় 11वीं শরীফ আদায় হয়ে থাকে। তাহলে আমরা তো জমিনবাসীরা, আমরা তো সকাল সন্ধ্যা তো আমরা 11वीं শরীফ পালন করি না বলতে পারেন যে